আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমি নেটে একটি ভিডিও দেখি মিঠু ভাই গাড়ল বিক্রির বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন দেখে আমি কিছু গাড়ল আমার চয়েস হয়। বলি ছেলে তুহিনের খামারে গাড়ল কিনতে যাওয়ার আগে মিঠু ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করি যে মিঠু ভাই, আপনি যে ভিডিও দিয়েছেন এই ভিডিওতে গাড়লগুলো যে রেট বলেছেন এই রেটে কি গাড়লগুলো দেবে? যদি দেয়, ভিডিওর মাধ্যমে যে কটা গাড়ল দেখেছেন সবগুলো গাড়ল আমি নেব। তো মিঠু ভাই আমারে বলে যে হ্যাঁ ভাই, অবশ্যই ভিডিওতে যে রেট বলা আছে গাড়লগুলোর আপনি স্ক্রিনশট মারেন, স্ক্রিনশট মেরে নিয়ে যান খামারে, যে বলেন এই গাড়লগুলো আমি নেব, ভিডিওতে যে রেট বলা আছে ওই রেটেই আপনাকে গাড়লগুলো সব দেবে। আমি বললাম আচ্ছা ভাই, যদি তাই দেয় তাহলে কিন্তু আমি যাব, না হলে এত দূর থেকে আমি ওখানে যাব না গাড়ল কিনতে। মিঠু ভাই বলে যদি গাড়ল না দেয় সেখন আপনি আমার কাছে ফোন দেবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে হেবুলির ছেলে তুহিনের কাছে যোগাযোগ করলাম নাম্বারে, ভিডিও দেওয়ার নাম্বারে। যোগাযোগ করার পরে তুহিন ভাই আমারে বলে, ভাই এই ভিডিওতে যে গুণ গাড়ল দেখানো হয়েছে প্রত্যেকটা গাড়লই আমার কাছে আছে, আপনি নিলে আসেন, দেওয়া যাবে সবগুলি। আমি বললাম ভাই গাড়লগুলো আমার পছন্দ হয়েছে, ভিডিওতে যে রেট বলেছেন ওই রেটে যদি দেন তাহলে আমি যাব। তুহিন ভাই আমারে বলে আচ্ছা ঠিক আছে, ওই রেটে আপনারা সব দেবো, আসেন। এবার যাওয়ার পরে গাড়লগুলো সব রেট বলে ডবল ডবল, যে রেট বলেছে ওই রেটে আর দিতে রাজি হয়নি। তারপর আর কি করা, বাধ্যতামূলক ঘুরে এসে পিয়াই ভাইয়ের কাছ থেকে গাড়ল নিয়েছিলাম। এবলের বাসা থেকে পিয়াই ভাইয়ের বাসা 4 কিলো মতো আনুমানিক। পিয়াই ভাইয়ের কাছ থেকে 19টা গাড়ল নিয়েছিলাম 2,70,000 টাকা দিয়ে, সাথে 2টা বাচ্চা ছিল। আর বাসায় এসে 4টা বাচ্চা হয়েছে, আর রোজার ভিতরে আশা করা যায় আরও কিছু বাচ্চা হবে, 5-7টা। আপনারা যারা তুহিন ভাইয়ের গাড়ল খামার থেকে বা হেবলের কাছ থেকে গাড়ল নেন, ভিডিওর মাধ্যমে যা দেখেন আপনারা কি সেই রেটে গাড়ল পান? ভিডিওয় কমেন্ট করবেন আপনারা। আমি খামারে যেয়ে পাইনি, আমি প্রতারিত হয়েছি, হয়রানির শিকার হয়েছি। পরবর্তীতে খামারে যেয়ে যখন তুহিন ভাইয়ের কাছে ফোন দিই, তুহিন ভাইয়ের কাছে 5-7 বার ফোন দিলাম, সরি তুহিন ভাই না, মিঠু ভাই, 5-7 বার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মিঠু ভাই ফোনে রিসিভ করে নাই। পরে বার এসে হোয়াটসঅ্যাপে ভয়েস দিলাম, ভাই আপনি তো ফোনে রিসিভ করেন না, বাটপারি করেন কেন এইভাবে? তো মিঠু ভাই কোনো রিপ্লাই দেয়নি। সম্মানিত বন্ধুরা, আপনারা